মন্দোদরী পর্বত বলে প্রভু আশ্চর্য কথা, বাসকি নাগ বলছে আমার গায়ে বড় ব্যথা, আর তো সমুদ্র মন্থন হবে না হবে না, ব্যথা নিয়ে কেমন করে যাবো সেটাই বলো না। পুনরায় আবার সাগর মন্থন হলো, আমার গায়ে উঠে গেছে বাবারে পর্বে উঠেছিল। অবশেষে বাসকি নাগের মুখে হইতে গরলের বিষ উঠে যায়। মহাদেব বলছে তখন শোনো সমুদয়, ওই বিষের বাটিটাই আমায় দিয়ে দিতে হবে, আমি দেখো গো পান করিব জানাই কথা তবে। এই বলিয়া মহাদেব আমার কি কর্ম করিল, ওই বিষের বাটি বিষ ছিল ঢক ঢক করে খেয়ে নিল। বিষটা পান করেছে আর সঙ্গে সঙ্গে অচৈতন্য হয়ে পড়ে রয়েছে, অচৈতন্য হয়ে পড়েছে। সমুদ্রের তীরে এমন সময় কি করিল, আর নারদ বলো নারদ তখন হন্ত দন্ত হয়ে চলে যায়, দুর্গার কাছে গিয়ে সে জন দাঁড়ায়। গণেশ জননী দুর্গা শোনো মামি, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না জানি। কেন জানো মা? সতীরও দেবতা পতি জীবনেরও সার, বুঝিতে এসেছি ভাবে চরণ তাহার। সতী নারী যারা হবে মা পতি রক্ষা করে, জানাই কথা গো আজকে মাথা তোমার আগাগারে। চলো চলো গো মাথা তোমারে জানাই, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। এমন সময় নারদা নাগো কি কর্ম করিল, এই দুর্গা তখন নারদের কথা শুনে ছুটতে ছুটতে গেল। নারদ বলছে মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না গো। মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। ওই নারদের কথা মতন, ওই নারদের কথা মতন সেজে নিল গো। মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। এমন সময় দুর্গায় আমার তারা রূপে সেজে গেল। দেখবেন ছিন্নমস্তা, ধূমাবতী, মাতঙ্গী, সরসী, বগলা, কমলা, নাকি বাবা তারা, এই তারা রূপ ধারণ করে আদ্যা শক্তি মহামায়া তারা রূপ ধারণ করে সেজন চলে যায়। সমুদ্রের তীরে গিয়ে দেখিবারে পাই মহাদেব সেইখানেতে পড়ে যাচ্ছে জানি। চৈতন্য অবস্থায় জানেন মহাজ্ঞানী, কি বলিব ভাবের কথা শোনো দিয়া মন, আমার কার্তিকের জননী বাবা কি বলিব সেজন। তাড়াতাড়ি তার কাছে কোলে তুলে নিল, এবার মাতৃস্তন ভান্ডার আমার মুখের মধ্যে দিল। সেদিন মুখের মধ্যে দিয়েছিল, মায়েদেরকে বলছি যদি কেউ বিষ খায়, কেউ যদি গলায় দড়ি দেয়, হসপিটালে নিয়ে যাওয়ার দরকার নাই, নাকি বলছেন? এরা নিজেরাই বাঁচাইতে পেরে যাবেন নাকি। সঙ্গে সঙ্গে মহামায়া মাতৃস্তন ভান্ডারটা যেই মুখের মধ্যে দিয়েছে, অগ্নি জোরে টান মেরে দিয়েছে, 5টা ছিদ্র হইল। জানেন মহাশয়, সক্ষদাস শান্ত বাসল মধুর যেমন হয়, যত্র জীব তত্র শিব, যত্র গৌরী তত্র নারী হয়ে গেল। আজ পর্যন্ত নারী যত সুন্দরী থাক না ভালো, বিষের দাগটা দেখো আমার মাতৃস্তন ভান্ডারে লেগে গেছে, বলি কথা শোনো দিয়া নন্দরে। ওই মাতৃ ভান্ডারে লেগে গেল ওরে হাই,
দুই ফোঁটা যখন মুখের মধ্যে বলো দেয় বিষের ঘোর কেটে গিয়ে পিট পিট করে মহাদেব তাকাইতে লাগিল। তখন পিট পিট করে তাকাইছে এই ভদ্রলোক, বুঝতে পারছেন? 3 ফোঁটা যখন আমার মুখের মধ্যে দিল, মা মা বলে আমার দুর্গাকে গোহাই জড়িয়ে ধরেছে বাবা, মিথ্যা কভু নয়। যখন আমার দুর্গাকে মামা বলেছিল, দুর্গা বলে স্বামী একবার তুমি চেয়ে দেখো ভালো, আমি তোমারও ধরনী। বাবা গো, আমাদের এই বর্ধমান জেলায় যখন প্রথমে চাল কল আসে, মানে ধান কল তাকে বলা হয়, দেখবেন ধান পেছানো হয় নাকি বাবা? আগের দিকেকার দিনে ছিল ঢেকি, তেল কাজল আইড়ে কাঁচা সিদ্ধ ভাপা, কিন্তু এখন আর সেসব তো হয় না। হয় এখন মায়েদের কষ্টটা কমাবার জন্য বাবারা মুড়ি ভেজে নিয়ে আসে মিল থেকে, নাকি বলছেন? হ্যাঁ, এখন বাবাই ভাজা মুড়ি সব মায়েরা টিনে ভরে, নাকি গো? এখন আর ধান সেদ্ধ নাই, আইড়ে নাই, তেল নাই, কাঁচা নাই, গোল নাই, গোবর নাই। যার বাড়িতে গোল আছে গোবর আছে তার বাড়িতে মেয়ে কেউ দেবে না, বুঝতে পারছেন? তার বাড়িতে মেয়ে দেওয়া হবে না। তা এক ভদ্রলোক করেছে কি, 1 বস্তা তিল আর সর্ষে নিয়ে এসে, মনে করছে বোধহয় ধান ভানা কল তো নতুন এনেছে, ও 1 বস্তা তিল আর সর্ষে নিয়ে রাই একবারে হলারে ঢেলে দিয়েছে। আর এও জানে না যে ধান নয়, মেশিন চালানোর পর একবারে সে চিড়ে চাকরা মতো চট কলের মতো মাল একবার বেরিয়ে চলে আসছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এ তখন বলছে হ্যাঁ দাদা 1 বস্তা তিল দিলাম সর্ষে দিলাম, আমার তেল কই? বলছে এটা তো ধান ভানানোর কল, এটা তিল দিলে তেল হবে না, তবে ধান দিলে চাল বেরিয়ে চলে আসবে, তুষ একদিকে চলে যাবে। তাই বলছি শোনো মহাদেব, তোমার ধান ভানা করলে ধান ভানায় চলে, তিল দিলে তেল দিতে হয় না। ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও তার চুল কানির ভয় রয় না। চুলকানি ভয় রয় না রে, চুলকানি ভয়, আরে চুলকানি ভয় রয় না রে, চুলকানি ভয় রয়। মোরে ধান ভাঙা কহলে ধান ভাঙা চলে, ভিজে দিলে তেলে তাতে হয় না। ওরে ধান ভাঙা কহলে ধান ভাঙা চলে, ভিজে দিলে তেলে তাতে হয় না। ওরে ধান ভাঙা কহলে ধান ভাঙা চলে, ভিজে দিলে তেলে তাতে হয় না। ওরে ধান ভাঙা কহলে ধান ভাঙা চলে, ভিজে দিলে তেলে তাতে হয় না। ওরে ধান ভাঙা এই দেখুন আস্তে, আমার গোটা বডিটা স্টিল হয়ে আছে তো দাঁড়িয়ে আছে কিনা? ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিনে ইঁদুরে মাটি ঢিলছে, কি গো দাদা ঠিলছে না? যেখানটা নড়াবো সাইডে হচ্ছে দেখুন, একবার গোটা বডি নড়ছে। আর আমার মহাদেব একবার ধনুক বেকার মতো বেঁকে গিয়েছে, সিঙ্গাপুরি কলার মতো, বুঝতে পারছি? হ্যাঁ, ওরে ধান ভানা কহলে ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা কহলে ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা কহলে ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা কহলে ধান ভানা চলে। আগে দেখুন ভাবটা দেখুন, গানের ভাব খেলা দেবো আর নাচ খেলা দেবো না। হ্যাঁ, ওরে ধান ভানা কহলে ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা কহলে ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা কহলে ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। ওইটাকে যার হয়েছে যক্ষা কাশি, ওরে সে বাজায় না ফুলট বাসি। ওরে যার হয়েছে যথা কাশি, সে বাজায় না ফুলট বাঁশি। ওইটাকে যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলট বাসি। ওরে যার হয়েছে যথা কাশি, সে বাজায় না ফুলট বাঁশি। আবার মহাদেবের একাদশী, ওই দেখ মহাদেবের একাদশী, ওরে তেমন মানান মানায় না। তেমন মানা মানায় না রে, তেমন মানা, ওরে তেমন মানা মানায় না রে, তেমন মানা। ওরে ধান ভানা কহলে ধান ভানা চলে, ধীরে ধীরে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা কহলে ধান ভানা চলে, ধীরে ধীরে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা কহলে ধান ভানা চলে, ধীরে ধীরে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা কহলে ধান ভানা চলে, ধীরে ধীরে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা কহলে ধান ভানা চলে, ধীরে ধীরে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা কহলে ধান ভানা চলে, ধীরে ধীরে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা কহলে ধান ভানা চলে,
ধীরে ধীরে তেলে তাতে হয় না, যা হয় না তা হবে না। হয় না তা হবে না। তুমি এমন কথা বলো না, হয় না তা হবে না। হয় না তা হবে না। তবে শোনো শোনো মহাদেব, আমি তোমারে জানাই, এই দুর্গা তোমার জন্য কিবা করেছে শোনো আমার ঠাই। শাস্ত্রে বলছেন 4 অক্ষর আমাদের যে পঞ্চমুখে হরিনাম গায় মহাদেব, কিন্তু 16 নাম 32 অক্ষর নাকি বলছেন নাকি গো? বৈষ্ণবরা বলে না 16 নাম 32 অক্ষর, 16টা নাম 32 অক্ষর। কি বলে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাকি বলে 28 অক্ষর জীবে জপে, 4 অক্ষর শিবে জপে বাবারে জানি, অজপ নাম আমার মহাদেব গায় বাবা জানেন মহাজ্ঞানী। ঘরে বাইরে এক মন তবে হয় কৃষ্ণ দর্শন, নাকি বলছেন? ঘরে একটা মন বাইরে একটা মন, এই মনকে একাকৃত করে তবে কৃষ্ণ দর্শন করা হয়। কেন? কৃষ্ণ কথার অর্থ কি? যে মহাদেব সংসারকে ছেড়ে দিয়ে আজ অক্ষয় বটমূলে এসে বসে আছে, আমার মহাদেব ত্রিশূলখানা হাতে করে নিয়ে। কেন? কৃষ্ণ কথার অর্থ কি? যিনি নিত্য নিত্য কর্ষণ করাইতে পারেন তিনি কৃষ্ণ নাম ধারণ করেন, আর যে বস্তু গোপনে রাখতে পারে সেই তো গোপী নাম ধারণ করে। নাকি বাবা? কথায় কি? জীবের যেদিন যেতে মানা, শিবে করে আনাগোনা, জীবে গেলে রোগ, শিবে গেলে ভোগ। জীবে যদি জেনে শুনে করে ভোগ, যায় তার ভব রোগ। নাকি বলছেন? ভব রোগ চলে যাবে, তাকে সাধন ভজনে বলে। অনেক কামরু কামাখ্যাতে চলে যায়, বৈষ্ণব দেবীর মেলা হলে পারে যায় না? কত সাধু, কত যোগী, কত ঋষি, তারা 12 বছর 14 বছর সেই ধ্যানে মগ্ন হয়ে 12 বছর পরে কুম্ভের মেলা যেমন হয় দেখবেন সেখানে চলে যায়। নাকি বলছেন? তাই না? তাহলে সেই তত্ত্বকে জানার জন্য সেই শিব কিন্তু টলে না, জীব কিন্তু টলে যায়। একদিনে কি করিল দেবতা অসুর মিলে গো, সমুদ্র মন্থন করে। আপনারা জ্ঞানী জনে দেখুন বিচার করে, সমুদ্র মন্থন যখন হইল রে জানি, কত ভালো জিনিস উঠিল জানেন মহাজ্ঞানী। সবার মাঝে বলি কথা গো, মিথ্যা কভু নয়, কিবাই উঠেছিল বাবা আপনাদের জানায়। পাগল রে লক্ষ্মী ওঠে নীল নারায়ণ, শোনো কথা কানে, ঐরাবতী ছিল গয়তীব যতনে। দেবরাজেন্দ্র নীল গো জানেন মহাশয়, পারিজাত পুষ্প উঠেছিল গো মিথ্যা বলে নাই। আপনারা জ্ঞানী জনে শুনুন দিয়া মন, সেই কথা বলবো মহাদেব তোমাকে এখন। অবশেষে উঠিল সুধা নীল চন্দ্রদেব, এইসব খবর পাই নাই কিন্তু জানি মহাদেব। নারদ তখন হন্তদন্ত হয়ে আমার শিবের কাছে গেল। শিবের কাছে নারদ তখন হন্তদন্ত হয়ে শিবের কাছে গেল, গিয়ে বলছে মামা তুমি খবর রাখো নাই ভালো। ওগো মামাই আজকে দেখো সাগর মন্থন হলো, কত ভালো ভালো জিনিস উঠিল দেবতারা ভাগ নিল। তুমি হলে আদি দেব মামা খবর নাহি দেয়, তার জন্য মামা গো মনে বড় দুঃখ হয়। শিবি বলে বলো কি নারদ কথা বুঝতে নারী, কি হয়েছে বলো কথা আমায় তাড়াতাড়ি। নারদ বলে ওগো মামা শোনো দিয়া মন, সাগরে মন্থন হলো দেখো গো মনেরই মতন।
তোমায় খবর নাহি দিল মামা, অমৃত সুধা কলস উঠিল, তুমি সবারই রাজি দেবে মামা, বাদ পড়ে গেল। নাকি বলছেন? শিবের তখন রাগ হয়ে গিয়েছে, আমার মহাদেবের রাগ হয়ে গিয়েছে, আমার কেতর বাবার রাগ হয়ে গিয়েছে। পুনরায় সাগর মন্থন দাবি যে করাই, যাই উঠে গেছে বাবা পর্বে উঠে যায়। আবার মহাদেবে বলছে রাগান্বিত হয়ে পুনরায় সাগর মন্থনে দাবি। এই হচ্ছে আমাদের জীবন। হ্যাঁ, শিশুর শুধু মায়ের চিন্তা। একটা শিশু সে মাকে পেয়ে গেলে তার সব আশা মিটে যায়, তার আর কোনো আশা থাকে না। কুড়ে মানুষের চিন্তা শুধু তাস দাবা পাশা। যারা কুড়ে মানুষ, অলস, আমরা কুটে বলি, তারা কি করে সময় কাটাবে? যোগীর চিন্তা জগন্নাথ। যোগী মনে মনে ভাবছেন কবে শ্রীক্ষেত্রে যাব, জগন্নাথ দেবের রসের রশি ধরে টানবো, আমার মানব জনম ধন্য হবে। ফকিরের চিন্তা মক্কা। ফকির ভিক্ষা করে 5 টাকা পেলে 2 টাকা খায়, 3 টাকা জমায়, মনে মনে ভাবে এই একটু একটু করে জমাতে জমাতে ঠিক একদিন মক্কায় যাব হজ করতে, আমার মুসলমান জনম ধন্য হবে। তাই যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা। আর যার দুটো হয়েছে বাবা, তার আর অন্য কোনো চিন্তা নাই। কি করে 100 হবে, 16 আনা কি করে হবে? কিন্তু 16 আনা তো হবে না। হ্যাঁ, হবে না কি বাবা জীবনে 16 আনা পরিপূর্ণ? আমার মনে হয় কারোরই হবে না। শেষকালে আমার স্বাদ না মিটিল, আশা না পুরালো, সকলই পুরায়ে যায় না। এই যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, আর ধনীর শুধু ধনের চিন্তা 99 ধাক্কা মারে। ওই ধনের চিন্তা করতে করতেই এই ধাক্কা পেয়ে একদিন হবে অক্কা। তোর চরণ ভজন করার সময় বোধহয় এ জীবনে আর। মাত্র চরণ ভজন হইল না, চরণ ভজন হইল না। আমি কি করি মা সব আসনা, চরণ ভজন হলো না। আমি কি করি মা সব আসনা, চরণ ভজন হলো না। মাগো পতিত পাবনী শ্যামা, শ্যামা মা, মাগো পতিত পাবনী শ্যামা, তুমি চতুর্ভুজা, আমার হৃদ মন্দিরে বসিয়ে মাগো করব তোমার পূজা। আমার শ্রদ্ধার ফলে ভক্তি রাত, মাগো নয়নে গঙ্গা জলে, আমার মনোময় বন কুসুমে সযত্নে তুলি, আমার হৃদয় বিনারঙ্কারেতে মাগো তুলি সপ্ত সুর। আমি ভাবতে গাইব গানে, আধার হবে দুঃখ, আমার ভালো মন্দ যাহা কিছু মাগো দেব তোর চরণে। হরণ বিষয়ে ঘিরব না এ মায়ার ভুবনে, আমায় চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না। আমি ওই চরণের আশাধারী, আমায় চরণ ছাড়া করো না, করো না, করো না। আজ আমার এই পর্যন্ত বন্দনা গান, দিদি না না, দিদি না, দাহিরি দাহিরি না না। আমার এই পর্যন্ত বন্দনা আর গান, দিদি না না, দিদি না না, দাহিরি দাহিরি আমি না। অল্পে সেরে যাই, ও না দাহিরি না না, দাহিরি দাহিরি না। ভগ প্রবেশ করিব এবার দিদি না, দিদি না না, দিদি না না। আমার গানেরই পালায়, আয়ো না দাহিরি না না, দাহিরি দাহিরি না। তাই বন্দনা গান অল্পে অল্পে এইখানেতেই সারি। আমার মায়েরা করুন হলুদ ধ্বনি, আর বাবার একবার বলুন হরি 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 বল। এবার আপনাদের কবি গান, আপনাদের কবি গান। আমার সদর দেওয়া সংবিধানে আপনাদের কবি গান, আমার সোজা সংবিধানে আপনাদের কবি গান। ওই আমাদের এই কবির গান, আমাদের এই কবির গান শোনেন হিন্দু মুসলমান। এই কবি গান বাংলাদেশের সৃষ্টি। কবি গান হয় রসে ভরা, বাঙালি হয় মাতো ভরা। এই কবি গান বাংলাদেশেই সৃষ্টি। আমাদের এই কবি গান, আমাদের কবি গান। আমাদের এই কবি গানের সুধিসতার কারে প্রাণ দিয়ে যাই আমরা চারণ দলে।
সাহিত্যের কিশলয়ে পত্রে পুষ্পে সাজাই আমরা তুলে দিই বঙ্গবাসীর গলে আমার বাঙালির কোমল প্রাণ তাদের ভাবের অঙ্গনে আমরা অভাবের প্রভাবে নাসি আজ পশ্চিমের উষ্ণ বায়ু স্তব্ধ করি গতি তাই আমরা বরসি স্বদেশী হাসি পশ্চিমের উষ্ণ বায়ু কথাটা বাংলায় বললে বোঝা যায় ওয়েস্টার্ন কালচার পাশ্চাত্য সভ্যতার হাওয়া বিলিতি সভ্যতার হাওয়া আমাদের বাংলার সমাজটাকে গ্রাস করে দিচ্ছে আমরা ভুলে যাচ্ছি আমাদের ঘর আমাদের ঘরানা আমরা হারিয়ে ফেলছি আমাদের সংস্কার আমাদের সংস্কৃতি একটা ধার করা সভ্যতার মোড়কে আমরা মরা পড়ে যাচ্ছি আমি ধন্যবাদ জানাই আপনাদের এই কমিটিকে যারা বাংলার লোক সংস্কৃতিকে এখনো ধরে রেখেছেন তা নাহলে আমরা যদি লক্ষ্য করি দেখব বাংলার অনেক লোক সংস্কৃতি হারিয়ে যাচ্ছে অনেক লোক সংস্কৃতি হারিয়ে যাচ্ছে ভাদ্র মাসে গোটা মাস ভাদু গান হতো সে ভাদু আর দেখা যায় না টুসু গানের আর কোনো খবর নাই ভাদুর ঠিকানা নাই টুসুর নিশানা নাই আর পট দেখিয়ে বাড়িতে দরজায় দরজায় পটের গান হয় না পিঠে ফাটা লাঠির বাড়ি মেরে হাবু গাইতে আর তো কেউ আসে না কি বাবা আসতো না হাবু গাইতে আসতো পট দেখিয়ে পটের গান আসতো নদিয়ার তারে বাঁধা পুতুল নাচ হতো ভাদু গান হতো বোলান গান হতো আস্তে আস্তে সব হারিয়ে যাচ্ছে তাই না সেই পটের গান সংসারে বৌমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য গরুর পালন তবে এসো গোমা ছোট বউটি ফুলেরই নন্দন তোমা হইতে হবে কিছু গরুরই পালন রেমঝেমি বেশে বৌমা কইলে দিল পা খিঁচ গোবর দেখে বউ কপালে মারে ঘা ধরিয়া ঝাঁটার গোড়া গরুকে মারিল পঞ্চমাসের কপি লাগাই বাড়ির বাইরে হইল গদি দুদি দিচ্ছে গয়লানি করিছে গমন মাঝ পথে ভগবতী দিচ্ছে দর্শনে যে ভাদুর গান গরুর পালন সংসার চালানোর পদ্ধতি দরজায় দরজায় পটের গান হারিয়ে গেছে হাতে তুড়ি দিয়ে পিঠে ফাটালাটির বাড়ি মেরে সে ভাদু গানের কি মোহরা যেন হাবু ফোটাইছে ভাদু হাবু গাইছে ও কি চাই আসে পাকুর তলায় বসে জালিপাড়া ব্যান দেখলে খিলখিলিয়ে হাসে খিচাক দম এক পটেলে নপগম আর চালা দিয়ে ঠাং তুলে দিয়ে বাদুরেতে খাই কদম বারে বারে শ্বশুর বাড়ি যায় লো বারে বারে শ্বশুর বাড়ি যায় শ্বশুর বাড়ি আদর ভারী চাদর ধুতি পায় লো বারে বারে এ ভাদুর গান হারিয়ে গেছে যাত্রা আকাশ বাতাস মাথা তো সে যাত্রা হারিয়ে গেছে এখন বাঙালির ঘরের যা দুর্দশা বাঙালির ছেলের জন্মদিন হলে ইংরাজিতে গান গাইতে হয় বাঙালির ছেলের জন্মদিনে ইংরেজিতে গান গাইতে হয় না হলে বাঙালির ছেলের জন্মদিন হয় না আমাদের জন্ম মাসে মা এক বাটি পায়েস দিতেন এক বাটি পায়েস মায়ের পায়েস পেয়েছি আশীর্বাদ পেয়েছি আপনাদের চরণ সেবা করার সুযোগ পেয়েছি এখন আমার গিন্নি মা হয়েছে সে বলছে আমার ছেলের জন্মদিনে এক বাটি পায়েসে হবে না আমার ছেলের জন্মদিনে পার্টি দিতে হবে কেক কাটতে হবে বাতি জ্বালতে হবে ইংরেজিতে গান গাইতে হবে হ্যাপি বার্থডে টু ইউ তা না হলে বাঙালির ছেলের জন্মদিন হবে না আমরা কোথায় দাঁড়িয়েছি যে মায়েরা জানেন তারাও গাইছেন যে মায়েরা জানেন না তারাও গাইছেন হ্যাপি বার্থডে লু 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 গাইছেন এই একটা মিশ্র সংস্কৃতি আমাদের বাংলা সমাজটাকে গ্রাস করে নিয়েছে আমরা সংস্কার ভুলে যাচ্ছি আমাদের আদর্শ হারিয়ে ফেলছি তাই আমাদের আহ্বান আমাদের মিছে যাকে সত্যন্ধ আমাদের মুছে যাকে সত্যন্ধ আদর্শ হবে বিবেকানন্দ জানি সর্বজীবে ঈশ্বরের বাস সবার উপরে মানুষ সত্য চণ্ডীদাসের বাণী নিত্য এ যে বাঙালির গর্ব ইতিহাস আমার চৈতন্যের দিব্য জ্ঞানে আমার লালনের একে তারার টানে যে মহাপুরুষগুলোর নাম করছি সব বাংলায় জন্মিয়েছেন বাংলায় জন্মগ্রহণ করে বাংলা ভারতবর্ষ তথা গোটা পৃথিবী যারা মাতিয়ে বেরিয়েছেন আজকে বাঙালি হয়ে আমরা তাদেরকে ভুলতে বসেছি আমার চৈতন্যের দিব্য জ্ঞানে লালনের একে তারার টানে এই জীবনে শান্তি আনে ভ্রান্তি করে দূর নজরুল সুকান্ত খোলেন নব দিগন্ত শোষিত হয় প্রাণবন্ত পেয়ে নব সুরি আমরা সেই সুরে সুর মেলাই আমরা গ্রামে গঞ্জে গিয়ে বেড়াই সেই সুরে সুর মেলাই তবে গাইতে গেলে এই কবি গানের নিয়মে নীতি মেলে মইতে গেলে এই কবি গান
নিয়ম নীতি মেনে আর নিয়ম মেনে গান গেয়ে যাই আমরা দুটি দলে, আয়। নিয়ম মেনে গান গেয়ে যাই আমরা দুটি দলে আমরা শুনতে পাই রে লোকে নাকি কয় কথায় কথা, আমরা শুনতে পাই কি লোকের নাকি কয় কথায় এই কথায় কবি গানের মাঝে নাকি লাগিবে লড়াই। এই কবি গানের মাঝে নাকি লাগিবে লড়াই কবি গানে লড়াই লাগে, পাল্লাদার লড়াই করে। গাইতে গেলে এই কবি গানে করিতে লড়াই, কবি গানের মাঝেও একটা বিষয় পালা চাই, কারণ বিষয় ছাড়াই জগতে কোনো দাঙ্গা নাই। কবি গানের নানানে পালা এক মুখে যায় না বলা, এই গানে পালারও শেষ নাই। যে যেমনে পালা পায় ধরিয়া কবির পায়, গায়ে গান মহতি সভায়। তবে আজকে হবে কিসের পালা, হয়ে গেছে বলা চলা, আজকাল এই সন্ধ্যাবেলা আপনাদের এই কালী তলা, দোলাইব ভাবের দোলা, ভাসাইব গানের ভেলায় আমরা দুটি জনে, যে বিষয়ে হবে গান। আজ এই আসরের মাঝখানে আশা ঘরে ছিলাম বসে, কানে শুনতে পাই প্রতিপক্ষ পাল্লাদার গানের কথা গায়। শাক্ত আর বৈষ্ণবে ধরে আজকাল আসরে পরে গানের আলোচনা, শাক্ত বৈষ্ণব লাগবে লড়াই আমরা দুটি জন। আমি শুনলাম আজকের আপনাদের আসরের বিষয় শাক্ত আর বৈষ্ণব, এরা আবার কারা রে বাবা? এরা আবার কারা? কোন জনা শাক্ত, কোন জন জানি বৈষ্ণব হয়। দূর করিব সন্দেহ গো না রবে সংশয়, আমাদের পাঁচখাম ভাবে সাধনের পথ আছে, একে একে করব প্রকাশ আপনাদের কাছে। পঞ্চভাবের সাধন মার্গ অর্থাৎ সাধন পথ আছে, আমাদের এক এক ভাবের ইষ্ট আছে। আমার পাল্লাদার চারখানা বলছিলেন, হয়তো একটু মিস্টেক করেছেন, একটু বলতে ভুল হয়েছিল, আর পাঁচখানা হবে। শৈব, সৌর, গানপত্য, শাক্ত, বৈষ্ণব। এই পঞ্চভাবের ভক্তদের এক এক ভাবের ইষ্ট। সৌর, সূর্যদেবকে যারা ইষ্ট দেব হিসাবে পূজা করেন, সূর্য যাদের ইষ্ট, সূর্য তপস্যা করেন যারা, তাদেরকে বলা হয় সৌর। শৈব, যারা করে শিবের উপাসনা, তাদের শৈব বলে হয় যে পরিচয়। গণপতির ভজন করলে গানপত্য হয়, গণপতি পাপ্পা দিল্লিতে একটু বেশি হয়। তাহলে সৌর সূর্যের উপাসক, শৈব শিবের উপাসক, গানপত্য গণেশের উপাসক। এরপরে শাক্ত পাই যারা শক্তি সাধন করে, যারা শক্তির সাধনা করে, এই ব্রহ্মাণ্ডে তারা শাক্ত নামটা ধরে। বিষ্ণুর উপাসনা করে যে বাজন, বিষ্ণুর উপাসনা করে যে বাজন, এই জগতে তারাই হলেন বৈষ্ণব মহাজন। বুঝতে পারলেন আপনারা? শক্তির সাধনা যিনি করেন তিনি হলেন শাক্ত, বিষ্ণুর উপাসনা ভজন যারা করেন তারা হলেন বৈষ্ণব। তার মধ্যে আমাদের বাংলায় দুটি পবিত্র ধারা, যেমন গঙ্গা আর যমুনা, ভারতবর্ষে বয়ে যাচ্ছে। গঙ্গা আর যমুনা ধারা হলো দুইখানা, দুই পবিত্র ধারা যেমন বয়ে যায়। শাক্ত আর বৈষ্ণব আমরা সেই রকমে ভাবে দেখতে পাই, যেমন গঙ্গা আর যমুনা দুটো পবিত্র ধারা বয়ে যাচ্ছে, আমাদের মধ্য দিয়ে ঠিক সেই রকম শাক্ত আর বৈষ্ণব দুটো পবিত্র ধারা। কেউ ছোটও নয়, কেউ বড়ও নয়। যে যার ইষ্ট, যার যেখানে অভীষ্ট, সে যদি তার পায় ইষ্ট, সেটাই তার কাছে উৎকৃষ্ট, সেটাই তার কাছে যথেষ্ট। এখানে কাউকে ছোট করা যায় না, কাউকে বড় করা যায় না। ভক্ত ছোট হয় না, ভক্ত কোনোদিন ছোট হয় না। তুলসী পত্র সে ছোট হলেও বাকি, বড় হলেই বাকি। তুলসী পাতা ছোট বড় হয় না, ভক্তের ছোট বড় হয় না। কিন্তু গাইতে গেলে কবি গান সন্তুষ্ট করতে শ্রোতার প্রাণ, ছোট বড় করতে হয় এই গানের আসরে। যে যেমন পক্ষ পায় গানি তার দক্ষতায়,
আসরেতে ছোট বড় করে ভাই রে ভাই। ভাই রে ভাই, কোথায় প্রতিপক্ষ পাল্লাদারে শক্ত সাজাইল, অর্বাচনে সুভাষিস বৈষ্ণব সাজিল। সাজাসাজি হয়ে গেল মোদের হইল দেখা শোনা, কালী তলায় দেখা হলো লাগলো আলোচনা। আমাদের মুনি ঋষিরা এই যে পূজার ক্রমগুলোকে এমন ভাবে সাজিয়ে রেখেছেন, দুর্গা গেল, লক্ষ্মী গেল, এরপরে শক্তি সাধনা। মা কালীর পূজা হবে, কল উন্নত সর্বভূতানাং মহাকাল প্রকৃতিতা কালস্য কল উন্নতমত্তা কালিকা পরা। এই শক্তির সাধন হবে। তারপরে কি হবে? কালী পূজার পরে যে পূর্ণিমা আসবে, সে পূর্ণিমা কি পূর্ণিমা হবে বাবা? না, কালী পূজার পরে এই যে পূর্ণিমাটা সামনে আসবে, অমাবস্যা হয়ে গেল, এরপর পূর্ণিমা। দাপর যুগে গোবিন্দের সর্বোত্তম লীলা রাস ও পূর্ণিমা, নাকি? এমন ভাবে শক্তি না থাকলে গোবিন্দের সঙ্গে রাস করতে পারা যায় না। ভক্তের মাঝখানে যদি শক্তি সঞ্চার না করতে পারা যায়, তাহলে গোবিন্দের সঙ্গে রাস হয় না, রাস করার ক্ষমতা হয় না। কারণ রস ধরে রাখতে গেলে শক্তির দরকার আছে। রাস তো সবারই দ্বারা হয় না। রাস কার দ্বারা হয়? যার রস আছে তার দ্বারা রাস হয়। রাসকে করে পীতবাস, রসময়, রসরাজ, রস বৈশ এস রসনাং রসোত্তম। যার বিন্দু রসে জগৎ ভাসে, রসিকেন্দু চূড়ামণি, রসের আসে সাধু আসে, হইয়া রসের ভাবিনী। তিনি করেছেন রাস, শ্যাম পীতবাস। আর এই ব্রজ গোপীগণ শক্তির সাধনা করে গোবিন্দের সঙ্গে রাসের বিহারে যমুনার তীরে কুঞ্জ সাজিয়েছেন। তাই ঠিক এই শক্তির সঞ্চার হচ্ছে কার্তিক মাস। আর এই কার্তিক মাসে শুরু হয় ভোরবেলায় টহল। প্রভাত সময় কালে সচিরয়াঙ্গিনা মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সচিরয়াঙ্গিনা মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। জাগনি গো সচি মাতা, গৌরাইল প্রেম দাতা, ঘরে ঘরে হরি নাম দিলায় রে। প্রভাত সময় কালে সচিরয়াঙ্গিনা মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। কার্তিক মাসে বৈষ্ণবের দল টহল দিয়ে দিয়ে পাড়ায় বেলায়। টহল বলতে জাগো, জাগো। আগে চৌকিদাররা জাগাই, টহল দেওয়া মানে জাগিয়ে রাখা। এই জাগাচ্ছে, কি জাগাচ্ছে, কেন জাগাচ্ছে, সেসব পরের বিষয়। আজকের বিষয় সেইভাবে নেই, যদি থাকে পরে দেখা যাবে। এখন টহল যারা দেয়, দেখবেন যেখানে যেখানে আমাদের ঠাকুর তলা আছে সেইখানে একটা করে তেহাই দেয়, একটা করে ছক্কা দেয়, একবার ছাড়ে একবার ধরে। ও দুর্গা তলা, ষষ্ঠী তলা, কালী তলা যেখানে দেয় সেখানেই ছাড়ে আর ধরে। হরিনাম গেলেই বাকি, আর টহল গেলেই বাকি। তো এইরকম আমার এক শাক্ত ভাইয়া মায়ের পূজা করেছে, নিশি ভোরে মায়ের পূজা দিল। নিশি ভোরে মায়ের পূজা, বলি গেল টাটকা অজা, বলি গেল টাটকা অজা। অজা মানে ছাগলের কাঁঠা। যুপকাষ্টে রক্তের দাগে লেগে রয়। মা কালী পুজো তো এমনি এমনি হবে না বাবা, পাঁঠা না দিলে মা সন্তুষ্ট হয় না, শুনেছি নাকি? এখন মা সন্তুষ্ট হয় না, না মায়ের ছেলেরা সন্তুষ্ট হয় না তা জানি না। তবে কালী পুজোতে যদি পাঁঠা না থাকে পেশাদের জুত হয় না। ও নিরামিষে কালী পুজো খুব একটা সুখ হয় না। আমাদের গায়ের অমুক কাকাকে জিজ্ঞাসা করছি, নাম করবো না, বেশিরভাগ লোক চেনে। আগো কাকা আর কালী পুজো আনো না কেন বাবা? তা বলছে ভাই রে বাবা রে, আর দাঁতের জুর নাই, আর দাঁতের জুর নাই, কালী পুজো নিয়ে কি করবো না, আর পাঁটা চিবিয়ে খেতে পারি না, তা কালী পুজো নিয়ে আর কি করবো? দেখ আমাদের কালী পুজোর ব্যাপারটা খানিকটা এইরকম বর্তমানে এসে দাঁড়িয়েছে। তো মায়ের পূজা দিচ্ছে, নিশি ভোরে মায়ের পূজা, বলি গেল টাটকায় অজা। ভোরবেলাতে হাজির হলো বৈষ্ণবের দল, মুখে নিয়ে হরি নামে বাজিয়ে খোল করতল, সকলে করিছে কোলাহল। মদের হেতায় হলো দেখাশোনা, দেখাশোনা, দেখাশোনা।
কোথায় হলো দেখাশোনা শাক্ত আর বৈষ্ণবের সনে, পাল্লাদার করলো আলোচনায় আমি শুনতে পেলাম কানে। মায়ের তলায় দেখাশোনা করে শাক্তর পুজো শেষ হয়েছে, আর শাক্তের যা মা কালীর পুজো প্রায় বেশি ভোর, সূর্য উদয় হবার সময়, আর এমন মায়ের দয়া হয়েছে আর দাঁড়িয়ে থাকার মতন ক্ষমতা নাই, বুঝতে পারছেন। মায়ের দয়া আমার বলছে মনরা লাও, কলা লাও, খাও, আমি জল নিয়ে আসি। পরক্ষণে এসে বললে তুমি ফেলে দিলে এখানে প্রসাদ। আমার মায়েরা বাবারা এখানে অনেকেই বসে আছেন, অনেকের ইষ্ট মন্ত্র বিষ্ণু মন্ত্র, কৃষ্ণ মন্ত্র, তারা বৈষ্ণব। অনেকেরই শক্তি মন্ত্রে দীক্ষা আছে, তারা শাক্ত। যাদের শক্তি মন্ত্রে দীক্ষা হয় তারা শাক্ত, যাদের কৃষ্ণ বা বিষ্ণু মন্ত্রে দীক্ষা হয় তারা হচ্ছেন বৈষ্ণব। এখানে যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত আছেন তারা হাতে প্রসাদ নিয়ে কেউ ফেলে দিয়েছেন কোনোদিন? মানে এটা বলতে হয়, বলে দিলেই হয়ে গেল নাকি? আপনারা কেউ ফেলেছেন কোনোদিন হাতে প্রসাদ নিয়ে? একজন হাত তুলুন তো, যদি তুলতে পারেন আমি দেখব। তবে যদি তুমি বলো কলা নাও আর মন ডালাও, আমার মন হইলে ফেলে দিতেও পারি, মন হইলে ফেলে দিতেও পারি। এই কলা আর মন্ডা যদি নাম উল্লেখ করে দাও, লিচু নাও, কলা নাও, মন্ডা নাও, চেরি নাও, আপেল নাও, যদি নাম উল্লেখ করে দাও, আমার মন হলে খাবো, না মন হলে নেব না। কি বাবা ঠিক বলছি তো? যখন আপনি মায়ের থেকে হোক, বাবার থেকে হোক, কিছু প্রসাদ বলে হাত পেতে নিচ্ছেন, সেখানে ফলের নাম উল্লেখ করা যায় নাকি? এরকম কলা নাও, মন্ডা নাও। যখন বস্তুর নাম হয়ে যাবে তখন আর সেটা প্রসাদ থাকবে না। থাকবে বাবা? তাকে আর প্রসাদ বলা যাবে না। তাতে বলতে হয়, এ কথা বলতে শোনা। আমি কিনবো বাজার থেকে কলা, আপেল, লিচু, আনারস, চেরি, কিন্তু সেটা যখন নৈবেদ্যে নিবেদন হয়ে যাবে তখন আর তার কোনো নাম থাকবে না, সবে মিলিয়ে হবে প্রসাদ। তাই প্রসাদ কাকে বলে আগে জানো, তারপরে তুমি প্রসাদের কথা তুলতে এসো। প্রসাদের কথা তুলতে এসো। প্রসাদ কাকে বলে জানতে হবে, তুমি প্রসাদের কথা তুলতে এসো। মহামান্য জন আদালত, প্রসাদ খাওয়ার বস্তু না প্রসাদ পাওয়ার বস্তু? প্রসাদ খাওয়া না প্রসাদ পাওয়া? খাও বললেই হবে নাকি প্রসাদ? মহামান্য জন আদালত, প্রসাদ, মহাপ্রসাদ এসব জানতে হবে। জগন্নাথ দেবের মহাপ্রসাদ 11টা স্তর পেরিয়ে তবে হবে মহাপ্রসাদ। ওই কলামন্ডা বললে প্রসাদ হবে না বাবা। জগন্নাথের মহাপ্রসাদ এ নিয়ে অনেক চর্চা এবছর হয়েছে। প্রথমে যে বস্তুটা জগন্নাথ দেবের ভোগের জন্য আনা হবে, যেটাকে আমরা বলি চাল। উড়িষ্যা হলে কি হবে? জগন্নাথের ভোগ হবে অন্নের। এই চালটাকে বলা হচ্ছে অহমনিয়া। অহম, প্রথমে অহমকে দিয়ে দাও, অহমনিয়া। তারপর সেটা পাক হলে হবে অন্ন। তারপর যখন নিয়ে যাওয়া হবে সেটা হবে ছেক। তারপরে যখন সাজিয়ে দেওয়া হবে সেটা হবে ভোগ। তারপর যন্ত্রের উপর যখন তাকে দেওয়া হবে সেটা হবে নৈবেদ্য। নিবেদন হয়ে যাওয়ার পরে হবে প্রসাদ। যখন নিবেদন করার পর বেরিয়ে আসবে তখন হবে কৈবল্য। সেই কৈবল্য নিয়ে যাওয়া হবে আবার বিমলা দেবীর কাছে। বিমলা দেবী আবার সেখানে সেবা হবে। জগন্নাথের কৈবল্য বিমলা দেবীর সেবা হবে। বিমলা দেবীর সেবার থেকে যখন বেরিয়ে আসবে, হ্যাঁ, তখন হবে অভরা। এই অভরা যখন আসবে তখন হবে প্রসাদ। যখন পাতে পড়বে তখন প্রসাদ। যখন ভক্তরা সেটা ভক্ষণ করবেন, তারপরে যেটা অবশিষ্ট থাকবে সেই অবশিষ্টটা রোদে শুকানোর পর সেটা হবে নির্মাল্য। আর সেই নির্মাল্য যখন পুনরায় আবার ভক্তদের কাছে পৌঁছে যাবে তখন হবে মহাপ্রসাদ। তাই আগে নামগুলো বুঝতে হবে, ক্রমগুলো জানতে হবে। ওই কলা আর মন্ডা বললে বাবা
এটাকে প্রসাদ বললে নেওয়া যাবে না। প্রসাদ বললে নেওয়া যাবে, একবার হরি বলে হরি বলে হরি বলে বলে। প্রসাদ বললে নেওয়া যাবে না। তাই গৌর হরি বল। ওই কলা বন্ধাকে প্রসাদ বললে হবে না, ওটা আমি নিতেও পারি না নিতেও পারি। তুমি আগে বলো শাক্ত, হরে কৃষ্ণ হরি বল। তুমি আগে বলো শাক্ত ভায়া, প্রসাদ প্রসাদ খাবার বস্তু না পাওয়ার বস্তু। প্রসাদ খাবার বস্তু না পাওয়ার বস্তু। বাবারে প্রসাদ কারে কয়, আমার ভক্তরে মনের মাঝখানে আমি লাগাবো সংশয়। শাক্ত ভাইয়া রে ভাইয়া, শাক্ত ভাইয়া রে। অতএব তোমার প্রসাদ গ্রহণ করার মানসিকতা এই মুহূর্তে আমার নাই, কারণ তোমার প্রসাদে রক্তের ছিটা। তোমার প্রসাদে রক্তের ছিটে আমার নয়নে পড়িল, কেমন করে করব গ্রহণ তুমি ভেবে চলো। তুমি যে কলার মন্ডা দিয়েছো সেখানে দেখছি রক্তের ছিটে লেগে আছে, কারণ তাজা একটা প্রাণী এটাই ধ্বংস হয়েছে, তাজা রুধির লেগে আছে তোমার কলা মন্ডার মাঝে। যদি ফেলেই দিয়ে থাকি বেশ করেছি, সেই কারণে দিলাম ফেলে। তত্ত্ব কইছি কাব্যস্থলে, শোনো তোমার কর্ণমূলে যাই আছে তা দিলাম বলে। শোনো আমার বাণী, ভাবের কথাই আসলে মাঝে করিলাম জানা জানি। এই জন্য আমি ফেলে দিয়েছি। তোমার যে কলার মন্ডা সেখানে রক্ত রুধিরের ছিটা, তাজা রক্তের দাগ লেগে আছে, আমি গ্রহণ করতে পারবো না। যদি বলো ফেলে দিয়েছি, ফেলেই দিয়েছি, কারণ ওই রক্তমাখা কলা মন্ডা আমি বৈষ্ণব, আমি নিতে পারবো না। তোমার ভালো লাগতে পারে, তুমি নিতে পারো, আমি নেব না। তবে প্রসাদ আগে ভাবো, প্রসাদ কাকে বলে? প্রসাদ খাওয়ার বস্তু না প্রসাদ পাওয়ার বস্তু? প্রসাদে কি দ্রব্যের নাম করা যায়? তুমি একটুখানি আলোচনা করো, একটুখানি আলোচনা করো। আমার ভবের হাতে ভাব লাগিয়ে তুমি একটুখানি আলোচনা করো। এবার পরের কথাই যাবো আমি, আর পরের কথায় যাবো গো আমি। গাইতে কবির গান বলে বৈষ্ণব হয়েছ তোমরা জানি, তোমরা করো না না শাক্ত ভাইয়া রে। ভাইয়া ভাইয়া রে, যে নামে যে শান্তি পায়, যে নামে যে শান্তি পায়, সেই নামে বলতে তার বাধা নাই। কুল ধর্ম করিতে প্রকাশ, ভক্তের দলের নামের বিভিন্ন নাম মুখে করিছে প্রকাশ। আমাদের এখানে বোধহয় অনেকেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য আছেন, ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য আছেন অনেকেই এখানে আমার মনে হয়। তা কোনো অনুকূল চন্দ্রের শিষ্য যদি অনুকূল চন্দ্রের শিষ্যকে দেখেন, প্রথমে কি বলেন? জয় গুরু। প্রত্যুত্তর কি আসে? জয় গুরু, জয় গুরু, জয় গুরু। তা গুরুর জয়ধ্বনি দেওয়া এ তোর অন্যায় কিছু না, এ তো খুব ভালো কথা। ইসলাম যদি থাকে, ইসলাম একজন ইসলামকে দেখলে কি বললো? আসসালামু আলাইকুম। প্রতিপক্ষে যিনি থাকবেন তিনি বলবেন ওয়ালাইকুম আসসালাম। ঠিক সেই রকম আমাদের বৈষ্ণবদের মধ্যে কিছু সম্প্রদায় আছে, কেউ বলে রাধে, কেউ বলে নিতাই, কেউ বলে হা কৃষ্ণ, হা কৃষ্ণ।
মূলত 4 প্রকার সম্প্রদায় বৈষ্ণব ধারাতে পায়। বৈষ্ণব ধারা, বৈষ্ণব ধারাতে পাই। 4 প্রকার সম্প্রদায়। সম্প্রদায় আছে 4 ভাবের সম্প্রদায়। 4 ভাবের সম্প্রদায় 4 রকমের ভাষা হবে, 4 রকমের আহ্বান হবে। শ্রী, রুদ্র, ব্রহ্ম, কুমার, এই 4টে সম্প্রদায়। রামানুজ শ্রী প্রচার করছেন, রামানুচার্য, বিষ্ণুআচার্য, মাধবাচার্য, নিম্বার্কাচার্য, এই 4 সম্প্রদায়। এই 4 সম্প্রদায়ের এক একজনের এক এক রকম ইষ্টকে পাওয়ার পথ, যার জন্য 4 ভাবে 4 জন 4 কথা কয়। কেউ বলে রাধে রাধে, কেউ বলে জয় নিতাই, কেউ বলে জয় গৌর, কেউ বলে জয় কৃষ্ণ দয়াময়। তাহলে সম্প্রদায় যেরকম হবে তাদের, যেমন জয়গুরু আমাদের অনুকূলে সম্প্রদায়গত ভাবে তারা তাদের মতন তাদের বদনের ভাষা, তাদের ইষ্টের নাম করতে থাকে। কারণ এই বৈষ্ণব ধর্মটা নেমে আসেনি। 12 জন মহাজন এই ভুবন মাঝারে বৈষ্ণব ধর্মটা জানি প্রচার করে। এই 12 জনে করাই আমি দেব ভাবের ধারা, কোন কারণে হইল প্রকাশ। আসর মাঝে জানাইব ভাবের ইতিহাস।